আলোচনার বিষয়বস্তু কোন জায়গা থেকে? আলোচনাটা হবে সেই জায়গায় থেকে মহাভারত। মহাভারত সেখান থেকে কিছু আলোচনা ধরে তুলব। ভূমিকায় সম্পর্কে একজন হলো মাওই মা আর একজন হলো পুত্রা। পুত্রা কাকে বলা যায়? বিয়ের বেটা। ছেলে যদি বিয়ে দেওয়া হয়, ছেলের যদি সম্বন্ধী হয় কিংবা শালা হয়, তাকে পুত্রা বলা হয়। শুধু ছেলে বিয়ে দিলে ছেলের সম্বন্ধী পুত্রা হয় না, যদি কোনো যা বা কোনো বোন থাকে তাদের ছেলে মেয়ে বিয়ে দিলে তাদের সম্বন্ধী শালা তারাও পুত্রা হয়। সেই সূত্র ধরে আজকে যে পুত্রা হবে সে কে? পঞ্চ পাণ্ডবদের মধ্যে যিনি তৃতীয় পাণ্ডব, যার নাম অর্জুন। অর্জুনের সম্বন্ধী কে? যিনি জগৎপ্রতি কৃষ্ণ দয়াময়। তো আজকে আমার বিপক্ষের ভাবক যিনি, তার শিবানন্দ হালদারের নামটা বাদ রেখে তাকে বসাবো আমি কৃষ্ণের জায়গায়, তাকে বানাবো কৃষ্ণ গুণমণি। আর আমি মমতা দাসী নামটা বাদ রেখে আমি হব শতপুত্রের জননী মাতা গান্ধারী। মাতা গান্ধারী হয়ে কিছু জিজ্ঞাসা করব কার কাছে? না কৃষ্ণ দয়াময়ের কাছে। কি জিজ্ঞাসা করব? আমাদের সংসারটা ভালোই ছিল, পালা কিন্তু শুরু হয়ে গেল। আমাদের সংসারটা ভালোই ছিল, সেখানে কোনো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ছিল না, কোনো ঝগড়া বিবাদ ছিল না। সংসারটা ততক্ষণই ভালো থাকে যতক্ষণ ছেলে মেয়ে বিয়ে দেয়া না হয়। যখন ছেলেকে বিয়ে দেবেন, ওই শ্বশুর বাড়ির মানুষের কথা যখন শুনবে, দেখবেন ভাইয়ে ভাইয়ে ভাগাভাগি, সংসারের মধ্যে বাবা লাঠালাঠি শুরু হয়ে যায়। তো আজকে আমার যিনি পুত্রা তার কথা না বললেই নয়। মানে এখানে দেবাদিদেব ভোলানাথের মূর্তি আছে। আচ্ছা বলুন তো, দেবাদিদেব ভোলানাথ কোন ফুলে তুষ্ট হয়? মা তোমাকেই বলছি, শিব পুজো দিতে গেলে কোন ফুল লাগে? কি ফুল দিতে হয়? ধুত্রা। তাহলে ফুলের শ্রেষ্ঠ কি? ধুত্রা। আর আত্মীয়র মধ্যে শ্রেষ্ঠ আত্মীয় হলো কি? পুত্রা, যার তুলনা হয় না। তা আজকে উনি আমার পুত্রা আর আমি হলাম ওনার মাওই মা। তো ভগবানের কাছে জিজ্ঞাসা করব, ভগবান তুমি তো ভগবান, তুমি সর্বঘটে বিরাজমান, সব জায়গায় তুমি, সৃষ্টি প্রলয় সবই কিছু তোমার হাতে। তাহলে তুমি কখনো পক্ষ নিতে পারো না? ভালো মন্দ সবই তো তোমাদেরই সৃষ্টি। ভালোও তুমি সৃষ্টি করেছো, মন্দও তুমি সৃষ্টি করেছো। তাহলে শুধু ভালোর জায়গায় তুমি থাকবে আর মন্দর জায়গায় থাকবে না, এটা তো কখনো হতেই পারে না, কারণ তুমি নিজেই সৃষ্টি করেছো। যেমন এই বিশ্ব জগতে আমরা প্রত্যেকটা মানুষ সন্তান জন্ম দেই বাবা, সবার সব কয়টা সন্তান ভালো হয় না। একটা ভালো হয় আর হয়তো আর একটা গুন্ডা বদমাইশ হয়। আচ্ছা তাই বলে কি বাবা মা তাকে ভিন্ন ভিন্ন ভালোবাসে আর ভিন্ন চোখে দেখে? কি গো মা, দেখে কি? সমানভাবে ভালোবাসে। কেন? এক মায়ের পেটেই জন্ম। তো ভগবান তোমার হাতে সৃষ্টি, তোমার হাতেই প্রলয়, তুমি জগতে কিছু সৃষ্টি করেছো তোমার নিজের হাতে। তাহলে তুমি কেন পক্ষ নিবে? তুমি কেন পক্ষ নিতে যাবে? এই যে কুরুক্ষেত্রে 18 দিনে ব্যাপী যেই যুদ্ধ হয়েছিল আমরা সবাই জানি, সবাই শুনি। এই 18 দিন ব্যাপী যুদ্ধের মধ্যে সর্বপ্রথম যখন যুদ্ধ হবে ঘোষণা করলে তাই যে আমি নিরপেক্ষ, আমি কারোর পক্ষ নেব না। কিন্তু এই কথা বলার সত্ত্বেও তুমি কি করলে? পাণ্ডবদের পক্ষ নিলে, আমার পুত্রদের পক্ষ নিলে না। কেন? কেন তুমি আমাদের পক্ষ নিলে না? কেন কৌরব পক্ষ তুমি রইলে না? কেন পাণ্ডব পক্ষে রয়ে গেলে? আর যেই কুরুক্ষেত্রের মাঠ, যেখানে হাজার হাজার প্রাণ বলিদান হয়েছে, কত নারীর স্মৃতির সিঁদুর মুছে গিয়েছে, কত মায়ের কোল শূন্য হয়েছে, কত পিতা পুত্র হারা হয়েছে, কত ভাই তার ভাইকে হারিয়েছে, কত সন্তান তার বাবাকে হারিয়েছে। সেই কুরুক্ষেত্রের মাঠকে কেন ধর্মক্ষেত্র বলা হয়? কুরুক্ষেত্র কেমন করে ধর্মক্ষেত্র হয় একটু ভালো করে খুলে বলবে দয়া। এবার একটু সুরছন্দ ধরে তুলি, যাবো একটু মনের কথা বল।
ও আমি সুবল রাজার কন্যা হই গো, এই নাই আসরে আমার বিপক্ষে আছেন যিনি, কৃষ্ণ জানার ধন গো। আমি সুবল রাজার কন্যা হয়ে গো, করি প্রশ্ন, কেন করি? তুমি যখন যুদ্ধে পক্ষ নিলে পাণ্ডবদের, একে একে আমার 100 পুত্র নিধন হলো ওই কুরুক্ষেত্রের মাঠে। কুরুক্ষেত্রের মাঠে যখন সকল পুত্র প্রাণ হারালো, মাত্র একটাই পুত্র আমার রয়ে গেল, আমার বড় প্রিয় পুত্র, যার নাম হয় দুর্যোধন। শেষের যুদ্ধের দিনে আমি কি কর্ম করিলাম, তিলক চন্দন দিয়ে দুর্যোধনের আমি যুদ্ধে পাঠাইলাম গো। আরো 2 দিন গিয়েছিল যুদ্ধ করতে, কিন্তু পাণ্ডবদের কিন্তু ক্ষমতা হয়নি দুর্যোধনকে প্রাণে মারা। পাণ্ডবদের কারোর ক্ষমতা হয়নি দুর্যোধনকে প্রাণে মারতে পারে। তারপরে কি হলো? আমি ডেকে ডেকে বললাম, তাই শোনো পুত্র, বলি যে তোমারে কালে ভোরবেলায় সূর্য উদয় হওয়ার আগে তুমি স্নান করে নগ্ন হয়ে আসবে আমার দ্বারে। আমি যখন সেই কথা বললাম, কাকে? আমার পুত্রকে, দুর্যোধন। পুত্র, পৃথিবীর আমার কোনো কারোর ক্ষমতা নেই যে আমার পুত্রকে প্রাণে মারতে পারে। যদিও আমার চলে গিয়েছে সব পুত্র, একটা পুত্র আছে যার নাম দুর্যোধন। তো কালের নিশি প্রমাদ হওয়ার আগে তুমি স্নান করে নগ্ন অবস্থায়, অর্থাৎ তোমার অঙ্গে যেন কোনো বসন, কোনো বস্ত্র পরিধান করে না থাকে, তুমি আসবে আমার সামনে। আমি আমার নয়ন 7 পল্লা কাপড় দিয়ে যে ঢেকে রেখেছি, এই নয়নের দৃষ্টি দিয়ে সর্বপ্রথম আমি তোমাকে দর্শন করব।
তাহলে আমি এই সর্বপ্রথম যদি তোমাকে দর্শন করি তোমার সর্বাঙ্গ বজ্র হয়ে যাবে। পাণ্ডব জানো, পাণ্ডবের বাবার ক্ষমতা নেই তোমাকে বধ করতে পারে। সেই কথা শুনিয়া দুর্যোধন কি কর্ম করিল, সরোবরে গিয়ে দুর্যোধন স্নান করিয়া ফিরিয়া আসিল। দুর্যোধন যখন স্নান করে ফিরে আসছে নগ্ন, এই যে কৃষ্ণ কি করলেন, একটা গাছের নিচে বসে আছে বাবা, দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে যখন আসে আমার পুত্র আসছে সেই প্রথম আসবে হেঁটে হেঁটে, আর ডেকে ডেকে বলছে কেমন ভাবে, রাধা দুর্যোধন তুমি কি এখনো সেই শিশু আছো? কেন তুমি যেই নগ্ন হয়ে যাবে কোথায় যাবে? বললেন কেন, আমি আমার মাতার কাছে যাব। আমার মাতা অনেক বছর হলো দুইটা নয়ন বন্ধ করে আছে, তাই আমার মা আমাকে তার নয়ন দিয়ে দর্শন করবে। তার নয়নের দৃষ্টি যদি আবার এই একবার অঙ্গে লাগে পৃথিবীতে কারোর ক্ষমতা নেই আমাকে বধ করতে পারে। বললেন সেটা তো ভালো কথা, মানে চালাক তোর কম না। যেই মানুষটা হাজার হাজার ঘরের রমণীকে উদাসী করেছিল, যার নাম হয় কৃষ্ণ, তার তোর বুদ্ধির অভাব নেই। আমার পুত্র তো অত চালাকি বুঝতে পারেনি, সে কি করলেন, লজ্জা পেয়ে দুর্যোধন কি কর্ম করিল, আবার কলার পাতা দিয়ে রাখো, তার লজ্জা নিবারণ করল। কলার পাতা ছিঁড়ে এইভাবে আবরণ দিয়ে, কাপড়ের মতো আবরণ দিয়ে মায়ের পাশে এসে দাঁড়ায়। যখন মাতা গান্ধারী তার নয়ন দিয়ে সন্তানকে দেখবে বলে যখন নয়নটা খুলে দেখতে পায় কি, দুর্যোধন তুই বড় ভুল করলি বাবা, তোকে আমি আর বাঁচাতে পারলাম না, কেননা তোর সর্ব অঙ্গটাই বজ্র হয়েছে, কিন্তু তোর উড়োটা বজ্র হতে পারলো না। কেন, তুই কার কথায়, কেন তুই এই লজ্জাকে ঢেকে রেখেছে? মায়ের কাছে কখনো লজ্জা আছে? তখন আমার পুত্র বলেছিল, মা এটা আমার জানা ছিল না, ওই কৃষ্ণ সে আমাকে বলেছিল বলে আমি লজ্জা পেয়ে ঢেকেছি। তারপরে যখন সকালে বেলা আমার পুত্রকে তিলক চন্দন দিয়ে পাঠিয়ে দিলাম সেই যুদ্ধে, সারাদিন চলে গেল, পুত্র আমার ফিরে এলো না। যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, অন্ধকারে নেমে আসে, মশাল হাতে নিয়ে সকল পুত্রবধূ নিয়া ওই না কুরুক্ষেত্রের মাঠের দিকে গেলাম যে আগায় রে, সুবল রাজার কন্যা আমি গো, সুবল রাজার কন্যা আমি গো, রাধা গোবিন্দ বিমানন্দ হরি বল হরি বল হরি বল। পুত্র পুত্র করে ডাকতে ডাকতে হঠাৎ করে হোঁচট খেয়ে দুর্যোধন মৃত শয্যায় পড়ে আছে, মাটিতে ভূমিতে পড়ে আছে, আর ধর এক জায়গায় আর মুন্ড আর এক জায়গায়, হাজার হাজার মানুষের লাশ পড়ে আছে। আমি যখন পুত্র পুত্র করে চিৎকার করে হাতে মশাল নিয়ে যাচ্ছে, হঠাৎ করে দুর্যোধনের অঙ্গে আমার পা লেগে আমি হোঁচট খেয়ে যখন পড়ে যাই, দেখতে পাই কি আমার পুত্র সে আর প্রাণে বেঁচে নেই। তাই পৃথিবীতে যার পুত্র হারা সেই জানে পুত্র হারানোর কি ব্যথা, পুত্র হারানোর কি যন্ত্রণা। তাই তোমার কাছে আমার জিজ্ঞাসা,
আমার 100 পুত্র, একটাও কি তোমার নাম নেয়নি? একজনও কি তোমাকে কোনোদিন ডাকেনি? সবাই কি শুধু অপরাধ করেছিল? ভুল কি আমি শুধু করেছি না আমার সন্তান করেছে? সবাই তো করেনি। তুমি কেন আমার 100 পুত্রকে নিধন করলে? আমি যখন পুত্র পুত্র করে চিৎকার করে নয়নের জলে মুখ ভাসিয়ে দিয়ে যাচ্ছি, সঙ্গে সঙ্গে কৃষ্ণ আমার অধর থেকে অট্ট হাসি দিলেন। ভগবান, তুমি না দয়াময়, তুমি না মায়াময়ী, তোমার প্রাণে কি একটু দয়া হয় না? যে মা সন্তানের জন্য পাগল হয়ে গেছে, সেই মায়ের সম্মুখে আমি কি করে অট্ট হাসি দিই? তুমি কেন অট্ট হাসি দিলে? যাবে আমার কাছে একটু বলে। প্রথমবারে কয়েকটা জিজ্ঞাসা রইল তোমার ধারে, এর সে বেশি বলা আমারই ইচ্ছা নাই। এইখানে ছেড়ে যেতে চায় রে। একটু হিসাব করে চলো, বড় অভাবের সংসার। কারণ ছলেরটা জলে চলে যায়। তুমি যদি কারুকে ঠকাও, মনে রেখে দিও তোমাকেও একদিন ঠকাবে কেউ না কেউ। তুমি মানুষকে 10 দিন ঠকাও, তাতে দুঃখ নাই, কিন্তু ভগবান যদি তোমাকে একদিন ঠকায়, কয় বিঘা জমি আছে, কত কোটি টাকা আছে, কয়খানা গাড়ি আছে। এই তো কয়েকদিন আগে দেখলাম ফেসবুকে একটি বাচ্চা ছেলে, বছর 3 বয়স হবে, তার এমন একটা ব্যাধি হয়েছে, মানে দৃষ্টিহীন, মাকে বাবাকে চিনতে পারে না। চোখ ভালো আছে কিন্তু দেখলে চেনে না। ডাক্তারে পরীক্ষা করে ধরা পড়েছে গোটা ভারতবর্ষের মধ্যে তার চিকিৎসা নাই। চিকিৎসা আছে কোথায়? আমেরিকায় যেতে হবে, একটা সুই দিতে হবে, শুধু একটা সুই, তার দাম 16 কোটি টাকা। কয় কোটি? 16 কোটি। আমার 14 গোষ্ঠী ভারত বাংলাদেশ বিক্রি করলেও 16 কোটি হবে না। মুখে তো বলে দিলাম ফট করে 16 কোটি কেন, আমি 32 কোটি বলতে পারি, কিন্তু 14 পুরুষ বিক্রি করলেও হবে না। তাহলে এমন একটা ব্যাধি হয়েছে, মাত্র 16 কোটি টাকা। টাকাটা বড় না, সন্তানটা বড়? দেখো মনে হলো খুবই ভালো ঘরেরই ছেলে, ভদ্র ঘরের সন্তান। তারা মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়েছে যে আপনার 1 করে টাকা হলেও আপনার 1 টাকার বিনিময়ে এই সন্তানটা সুস্থ হবে, সুস্থ হলেই তার পিতা মাতাকে চিনতে পারবে আপনার 1 টাকার বিনিময়ে। সেটা আমাদের এই যে গোটা পশ্চিম বাংলা নিয়ে যে আমাদের একটা বাউল সংগঠন আছে, এই গ্রুপেও দিয়েছিল, দেখলাম। তাহলে একটা ইনজেকশনের দাম মাত্র 16 কোটি টাকা। কি বলবো, ছেলেটার দোষ, অপরাধ, না তার মার অপরাধ, নাকি তার বাবার অপরাধ? কারণ না কারণটা আছে, তা না থাকলে হবে কেন? তাহলে মা, ওই মা, তুমি যদি কারুকে ঠকাও, তোমাকেও একদিন ঠকতে হবে। তুমি যদি পরের 500 টাকা রাস্তায় পড়ে পাও, তুমি পাওয়ার পরে যেরকম আনন্দটা হবে, আর ওই টাকাটা যারা হারাইছে তার ভিতরে কষ্টটা ওই রকমই হবে, তাই না বাবা? হ্যাঁ, এর জন্য পাওয়ার পরেও রাখতে হয়। বাস যদি সঠিকভাবে কেউ আসে, পেয়ে যায়। তাহলে তুমি কারুকে ঠকাবা না, তোমাকে কেউ ঠকাবে না। ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছে, অন্যের ভালো যে চায় তার ভালো আমি করি, অন্যের খারাপ যে চায় তার খারাপটাও আমি করি, ভালোটাও আমি করি, খারাপটাও আমি করি। কেমন করে? তুমি যদি কারুকে বিনা দোষে কারুর ক্ষতি করো, সেই ক্ষতি তোমার ভগবান করবে। তুমি যদি কারুর বিপদ দেখে এগিয়ে যাও, তার জন্য সেই পুণ্যের ফলটা তোমাকে ভগবান দিবে। তাই তো বলেছে,
কিন্তু তোমার ছলেরটা জলে চলে গেছে। এই যে 100 পুত্র করছো, এগুলো তো তুমি সন্তানগুলোকে চুরি করে নিয়ে এসেছি। কেমন করে চুরি করেছো? 100 পুত্রের মা হবে হচ্ছে কুন্তী, 100 পুত্রের মা হবে কুন্তী, কিন্তু সেই বর তুমি চুরি করে এনেছিলে কিভাবে? আমার মায়েমার দাসীর অভাব ছিল না, তার রাজপ্রাসাদে যে কাজকর্ম করবে, তাকে স্নান করাবে, তার চুল শুকাবে, তার মাথায় তেল দিয়ে দিবে, হাওয়া বাতাস করবে, তার হাত পা টিপবে, এইরকম অনেক দাসী মহিমার ছিল। এর মধ্যে একটা কূটনীতি দাসী ছিলেন। হঠাৎ কুন্তী দেবতাদের সাধনা করে, দেবতাদেরকে সন্তুষ্ট করে তিনি 100 পুত্রর বর লাভ করিয়াছিলেন। মণিবরকে গিয়ে যখন প্রণাম করলেন, মণিবর বললেন, মা আমি তোমাকে বর দিব, তুই 100 পুত্রের জননী হবি, তোর সাধনায় আমি সন্তুষ্ট। আগামী দিন গঙ্গায় গিয়ে সূর্য উদয় হবে, তখন স্নান করে এসে আমার কাছ থেকে তুই বর নিয়ে যাবি। এই কথা আমার মায়ের একটা দাসী ছিল, ছেলেদের মধ্যে শুধু নারদ না, মেয়েদের মধ্যেও থাকে। ওই দাসী, কূটনীতি দাসী শুনে গিয়ে আমার মায়েমাকে খবরটা দিল, রানীমা রানীমা কি বলবো, আপনার ঠাই, আপনার যে যা আছে সে আগামী দিন 100 পুত্রের জননীর বর পেতে চলেছে। মায়েমা বললেন, কি রে সর্বনাশ, কোথায় কিভাবে? বললো, এইভাবে আপনার যে যাও, তিনি আগামী দিন ভোরবেলায় স্নান করে এসে ওই মণির কাছে যাবে, ওই মণি বর দিবে, এতে উনি 100 পুত্রের জননী হবে, আর এই হস্তিনাপুরের রাজা হবে। তাহলে কুন্তী হবে রাজার মা। এইদিকে তো হস্তিনাপুরের রাজা তো আমার তাই মশাই আছেই না। মায়ের ভিতরে ক্রোধ হয়ে গেল, কুন্তীকে 100 পুত্রের মা হতে দিব না, ছলে বলে কলে কৌশলে যে বাবাই হোক না কেন, ওই 100 পুত্রের জননী আমাকেই হতে হবে। মাইমা করল না দেরি, পরের দিন গঙ্গায় গিয়ে স্নান করে ভোরবেলায় এসে মণিবরের কাছে গিয়ে বলছে, বাবা এই যে আপনার কথা মতো আমি স্নান করে এসেছি, আমাকে বর দেন। ঘুমটাটা বড় করে দিয়ে গেছে যেন মুখটা না দেখতে পারে, ঘুমটাটা বড় করে দিয়ে গেছে। মণিবর বর দিয়ে দিলেন, যাও আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি 100 পুত্রের জননী হবে। ময়মা চুরি করে বর নিয়ে চলে আসলো। একটু পরেই কুন্তী গিয়ে বলছে, বাবা এই যে আপনার কথা মতো আমি সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে গঙ্গায় গিয়ে স্নান করে এই যে ভেজা বস্ত্রে এসেছি, আপনি আমাকে বর দিন। মণিবর বললেন, কি এক্ষুনি তো তুই বর নিয়ে গেলি, আবার এসেছিস? বলে, না বাবা আপনার ভুল হচ্ছে। কি আমার ভুল হচ্ছে? হ্যাঁ বাবা আপনার ভুল হচ্ছে। মণিবর তখন অন্তরে ধ্যান করে দেখলেন, ও ঠিকই তো বলেছিস মা, কুন্তী তুই তো আসিসনি, এসেছিল গান্ধারী, আমি বুঝতে পারিনি, ও বর চুরি করে নিয়ে গেছে। যাক অভিশাপ একটা লেগে গেল। এইবার দিনে দিনে দিন যাচ্ছে, আর আমার মায়ের চেহারাটাও পরিবর্তন হচ্ছে। যে কোনো ফলে গাছে ফল ধরলে তার বাড়তি হওয়ার একটা টাইম থাকে, পাকার একটা টাইম থাকে। মাতৃগর্ভে যে সন্তান, এটাও আমরা ফলস্বরূপ। এই সন্তান মাতৃগর্ভে থাকার একটা বয়স আছে, সন্তানটা জন্ম নেওয়ার একটা বয়স আছে। মায়ের খুব উত্তেজনা শুরু হয়ে গেছে। কুন্তীর গর্ভে সন্তান হবে, সে যদি আগে হয় তাহলে এই হস্তিনাপুরের রাজা হবে। কুন্তীর বর না, কিছুতেই না, আমি রানী আছি, এরপর আমি রাজার মা, আমার সন্তান আগে হবে, আমার সন্তানই এই হস্তিনাপুরের রাজার সিংহাসনে বসবে। একে একে 2, 4, 5 মাস 6 মাস হয়ে গেছে। মায়েমা তাড়াতাড়ি সন্তানকে প্রসব করার জন্য ছটফট করছে। তাই কি আর হয়? ও মা 5 মাস 6 মাসের সন্তান প্রসব হয়? হয়। আমার মায়েমা আবার শিব ভক্তা, শিব পূজার পূজারিনী। তার রাজপ্রাসাদেই শিব মন্দির আছে, মন্দিরে গিয়ে
বাবা ভোলানাথকে পূজা প্রণাম করে, ওটা একটা শিবলিঙ্গ ছিল, ওই শিবলিঙ্গটা পাথরের ছিল, হাতে নিয়ে পেটে গুতা মারবে। গুতা মারবে কেন বলেন তো? মানে গুতায়া গুতায়া পোলাবাই করবে। আগে হতো মায়েদের নরমালে, তারপরে হওয়া ধরলো সিজারে, এখন এই গুতায়াই পোলাবাই করবে। ভোলানাথ বলল, মা গান্ধারী, তোর ভুল হচ্ছে, এই পাপ কর্ম তুই করিস না, তোর সন্তান হবার বয়স উপযুক্ত হয়নি। ভোলানাথকে ধমক দিলেন, চুপ, তুই বেল পাতা, গঙ্গা জল, কাঁচা দুধ পেলেই তো হয়ে গেল, আমার সংসার, আমার ভালো মন্দ আমি বুঝবো। ভোলানাথকে চুপ করা দিলেন। বাস, এক গুতা মারলেন, প্রসব হলো না। দুই গুতা মারলেন, তাতেও প্রসব হলো না। যেই তিন গুতা আঘাত করলেন, সঙ্গে সঙ্গে সুসন্তান না হয়ে একটি রক্তের পিণ্ড প্রসব করলেন। কে? আমার এই মাওই মা। সেই রক্তপিণ্ড প্রসব করে তিনি চিন্তায় পড়ে গেল, কি ভাবলাম আর কি হইল, এটা এখন কোথায় রাখি, কি গতি করি? মাইমা করলো না দেরি, সেই রক্তের পিণ্ডটাকে আঁচলের তলায় করে লুকিয়ে নিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিলেন। ভাসতে ভাসতে ভাটির দিকে চলে যাচ্ছে, হঠাৎ করে ভাটিতে দাঁড়িয়ে রয়েছে ব্যাসদেব মুনি। সেই ব্যাসদেব মুনি গঙ্গার দিকে তাকিয়ে দেখে কি যেন একটা ডুবছে ভাসছে, ডুবছে ভাসছে, মাঝে মাঝে জ্যোতিও দেখা যাচ্ছে। তো মনির একটু সন্দেহ হলো, নিশ্চয় কোনো না কোনো ঘটনা আছে। মণিবর সেই ব্যাসদেব মুনি নদীর তীরে, গঙ্গার তীরে দাঁড়িয়ে রইলেন, আর এই রক্তের পিণ্ডটা ভাসতে ভাসতে এসে ব্যাসদেব মুনির সামনেই ভিড়ে গেলেন। ব্যাসদেব মুনি দেখেই চিন্তা করলো, সর্বনাশ, এমন পাপ কর্ম কে করলো? এই সন্তান, এদের তো এখনো পরিপূর্ণ মাস হয়নি, এখনো মাতৃগর্ভের যে ওম, যে গরমটা পাবে সেটা পরিপূর্ণ পাইনি। একটা দুটো না, 101টা সন্তান রয়েছে এখানে। ব্যাসদেব মুনি করলেন না দেরি, 101টা কলসির মধ্যে এক একটা করে টুকরোকে রেখে, মাটির নিচে রেখে 1 বছর পর তাদেরকে পুষ্পটিত করলেন। আবার মনির আশীর্বাদে 100 পুত্র মাইমাকে ফিরিয়ে দেওয়া হলো। মাইমা লোভে পাপ, পাপে বিনাশ। যেমন তোমার লোভ, তেমন সন্তানদের লোভ, তেমন তোমার পক্ষের যে গুরু আছে কৃপাচার্য, তারও গুরুর কথা বিনা যুদ্ধে সূচের আগায় যতটুকু মাটি ওঠে ততটুকু দিবি না, তোদের পক্ষে আমি আছি। গুরুদেব সুশ্রুতি দিয়ে দিল যুদ্ধ করার। এরাও আমরা 100 ভাই, আর পাণ্ডবরা 5 ভাই, ওরা কি আমাদের সঙ্গে পারবে? ওই গুরুদেবের সুশ্রুতি কথা শুনে বলে, হ্যাঁ, আমরা বিনা যুদ্ধে 1 বিন্দু মাটিও তোমাদেরকে দেব না। যুদ্ধ করে আমাদেরকে পরাজয় যদি করতে পারো তাহলে এই হস্তিনাপুর তোমাদের, তা না হলে দেব না। যুদ্ধ ঘোষণা করে দেওয়া হলো। অনাদিরাদি প্রাণ গোবিন্দ নারদকে ডাক দিয়ে বলল, নারদ, যাও একটা মাঠ দেখো, সেই মাঠটা যেন বড় হয়, সেই মাঠটা যেন নামি দামি হয়, কারণ এই যুদ্ধ হবে ধর্মের যুদ্ধ, সেই মাঠটাও যেন ধর্মের মাঠই হয়। নারদদেরকে সেই মাঠ দেখার দায়িত্ব দিলেন। নারদ ঘুরতে 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 যে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়েছে, ওই মাঠের যে রাজা, মালিক, ওই জমির যে মালিক, সেই মালিকের নাম হচ্ছে কুরু রাজা। বিশাল বড় মাঠ, একদিকে তিনি রাজা আর একদিকে তিনি মণি। তার মনের আশা, হে ভগবান, কবে আমার এই মাঠে এসে তুমি চরণ ধুলি দিবে, তাহলেই আমি জীবন ধন্য আমার হবে। আর সেই মাঠের চতুর্দিকে নামি দামি বৃক্ষ, সুবৃক্ষ ছিলেন। বট গাছ, পাকট গাছ, কদম গাছ, তামাল গাছ, হরতাকি গাছ, বেল গাছ, রুদ্রক্ষ গাছ, নিম গাছ ইত্যাদি ইত্যাদি নামি দামি বৃক্ষ ছিলেন। প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় একটা করে সাধু মনি ঋষি যোগীরা ছিলেন। প্রত্যেকটা গাছের গোড়ায় ত্রিসন্ধ্যা তারা পূজা দিতেন আর ভগবানকেই ডাকতেন, হে ভগবান,
কবে এসে আমাদের এই মাঠে তোমার চরণ পড়বে, তাহলে এই জনম ধন্য। নারদ প্রত্যেকটা জায়গায় যাচ্ছে আর একই মুখে শুনছে ভগবান কবে এই মাঠে আসবে। নারদ দেখলো কাম হয়ে গেছে, ভগবান যে দায়িত্ব আমাকে দিয়েছে এইটাই তো আমি খুঁজছি, ওই মাঠটা ধর্মের মাঠ। নারদে গিয়ে বললেন ভগবানের কাছে, প্রভু গো, ভক্তের অধীন ভগবান মিলে গেছে কি, ওই যে কুরু রাজার মাঠ, ওইটাই হবে কুরুক্ষেত্রের যুদ্ধ করার মাঠ। কু মানে খারাপ, ক্ষেত্র মানে একটা জায়গা, ঠিক তাই সেখানে যুদ্ধের আয়োজন করা হলো। 18 দিন যুদ্ধ চলল। চলার পরে একে একে তার শতপুত্র মারা গেল। মহিমা বলেছে ভগবান নাকি পাণ্ডবের পক্ষ নিয়েছে। না, পাণ্ডব পক্ষের ভগবান কোনোদিনও যায়নি। কারণ হয়তো মহিমা বলতে পারে ওই পক্ষে বোন জামাই আছে বলেই, অর্জুন বোনের জামাই, সুভদ্রার বর অর্জুন, হয়তো ওই দিকে গেছে। না, এইদিকে পাণ্ডবরাও বলেছিল, অর্জুন বলেছিল, সখা এই যুদ্ধে তুমি আমাদের সাথে থাকবে। বলছে না, আমি থাকতে পারবো না। তোমার পুত্ররাও বলেছিল আমাদের সঙ্গে থাকবে। বলছে না, আমি তোমাদের সঙ্গেও থাকবো না। তবে আমি একটা লটারি করে দিচ্ছি তোমাদেরকে, এই লটারিতে যে ফাঁসবে সেই আমাকে পাবে। কিভাবে? আমার শয়নকক্ষে আমি শুয়ে থাকবো, আমি ঘুমে থেকে উঠে যার মুখ দর্শন করব আমি তার পক্ষেই থাকব। আগামী দিন সকালবেলা আমার বাড়িতে আমার কক্ষে যাবে। তো ভগবানের তো বাবা ঘুম নাই, ভগবান খায়ও না, ত্যাগও করে না, ভগবান ঘুমও পারে না। উনি চেতন ঘুমে পালঙ্কে শয়নে রয়েছেন। পায়ের বগলে রেখেছেন একটা কাঠের চেয়ার, তার শিওরে রেখেছেন সোনার একটি সিংহাসন। দেখেন, লোভ, লোভে পাপ, পাপে মৃত্যু। দুর্যোধন ঘুমে থেকে উঠেই চলে গেছে, ভগবানকে আমি নেব, এমন জায়গায় গিয়ে বসবো ভগবান যেন শয়নে থেকে উঠে আমাকেই দেখে। অর্জুন বলছে, ভগবান হয়তো আমি আজকে তোমাকে পাবো না, আর এই যুদ্ধে আমরা হেরে যাব। দুই নয়নের জল বক্ষ ভেসে যাচ্ছে, আর ভগবানের নাম করতে করতে আসছে। তার আগেই দুর্যোধন ভগবান যে কক্ষে শয়নে রয়েছে সেই শয়ন কক্ষে প্রবেশ করে দেখে চরণের বগলে রয়েছে একটা কাঠের চেয়ার, আর তার সিথানে রয়েছে সোনার সিংহাসন। সেই সোনার সিংহাসনে গিয়ে তার মাথার বগলে পায়ের উপরে পা তুলে বসে রয়েছে। আর অর্জুন তার কিছুক্ষণ পরেই মনে মনে যেটা ভেবেছিল অর্জুন, যে ভগবান আমি তোমার কিচ্ছু চাই না, যেন তোমার ওই চরণটাই পাই। অর্জুন ভগবানের শয়ন কক্ষে প্রবেশ করে দেখে তার চরণের পাশে একটা কাঠের চেয়ার রয়েছে, আর দুর্যোধন গিয়ে তার শিওরে সোনার সিংহাসনে বসে পড়েছে। অর্জুন গিয়ে ভগবানের চরণ কোমলে যেই হাত দিলেন, হাত দেওয়াও শেষ, দুই নয়ন থেকে দুই ফোঁটা চরণে তার চোখের জল যেই পড়ে গেল, ভগবান শয়নে ছিলেন, উঠে বসে পড়ল। আচ্ছা, উঠে যদি বসে শোয়া মানুষ কাকে দেখবে বাবা? আগে পায়ের বগলে যে আছে তাকেই তো দেখবে, না মাথার বগলে দেখবে? যে মাথার বগলে বসে আছে সে তো পিছনে পড়ে যাবে, আর চরণের পাশে যে আছে তাকেই তো উঠলে বসলেই তাকেই দেখবে। তাহলে ভগবান একটা লটারি দিয়েছিল, তোমার ছেলের, তোমার সন্তানদের, তোমাদের শুধু খালি লোভ, সয় সম্পত্তি, ঐশ্বর্যের, টাকা পয়সা, স্বর্ণ মুদ্রার, রাজ্যের লোভ। তোমারও ছেলের লোভ ওইখানে সামলাতে পারেনি। তোমার ছেলে এত বোকা যে আমি কোথায় গেলে বসলে ভগবান ঘুমের থেকে উঠে কিভাবে উঠবে, কিভাবে বসবে, কাকে দেখবে, এটা কি তার মাথায় ছিল না? আসলে তা না। জয়কালের ক্ষয় নাই, মরণকালের কোনো ওষুধ নাই। যাও অর্জুন, তুমি জিতে যাবে, যাও। তোমার পুত্র দুর্যোধন সোনার সিংহাসনে বসেছিল, লটারি তার খেললো না, চলে আসলো।
তাহলে তোমাকেও তো মানা করা হয়েছিল মহিমা, কই যত করবা চালাকি পরে বুঝবে তারা জ্বালাকি। চুরি করে সন্তান নিয়ে এসেছো, সন্তান প্রসব হওয়ার সময়ের আগেই তুমি জোর পূর্বে সন্তানকে প্রসব করিয়েছো। সেই সন্তান না হয়ে রক্তপিণ্ড হয়েছিল, তাকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলে। ব্যাসদেব মুনি তাদেরকে মানুষ করেছে, আবার সেই মনির বরে আশীর্বাদে সন্তানগুলোকে ফিরিয়ে দিয়েছিল। তাতেও তোমার মনের আশা পূর্ণ হয় না। তোমাকে যুদ্ধ চাই, যুদ্ধ চাই, যুদ্ধ করে তোমাকে 5টা রাজ্য দখল করতে হবে। এখানে ভগবানের দোষ কোথায়? এখানে ভগবান কি করে মারলো? না, তোমাকেও ভগবান মানা করেছিল, আত্মীয় ভেবে, আপন ভেবে, নিজের ভেবে তুমি মানো নাই। তার জন্যই তো তুমি যখন মশাল হাতে করে নিয়ে রাতের অন্ধকারে ওই কুরুক্ষেত্রের মাঠে গিয়ে দেখলে আমার 100 পুত্র কে কোথায় কিভাবে পড়ে আছে, গিয়ে একটু দেখি, সঙ্গে সঙ্গে অনাদির আদি স্বয়ং গোবিন্দ কৃষ্ণ গুণমণি তিনি তোমার পিছনে গিয়ে তোমার ভাব চক্কর দেখে তিনি অট্ট হাসি দিয়েছে। তার ভিতরে জ্বালা, দুঃখ, যন্ত্রণা, তবু অট্ট হাসি দেওয়ার কারণ কি জানো? তোমাকে বহুবার নিষেধ করেছিল, বহুবার মানা করেছিল, স্বয়ং ভোলানাথ তোমাকে মানা করেছিল, মানো নাই। এই জন্যই বলেছি লোভে পাপ, পাপে মৃত্যু। তুমি একজনকে ঠকিয়ে নিয়ে এসেছিলে, তার সন্তান, কই তুমিও তো রাখতে পারলে না। না, যতদিন মায়ের পৃথিবীতে বেঁচে থাকবে কোনোদিন কারুকে ঠকানোর চেষ্টা করো না, কোনোদিন কারুর সম্পত্তি জোর করে নেওয়ার চেষ্টা করো না, কোনোদিন কারুর সন্তানকে আঘাত করো না, কোনোদিন কারুর কোনো মায়ের কোলকে তুমি খালি করবে না, এটা যেন মনে থাকে। তাহলে বললেন যেখানে হাজার হাজার লাখো লাখো মানুষ বিসর্জন হয়ে গেল, কত নারীর স্মৃতির সিঁদুরে মুছে গেছে, কত পুত্র পিতা হারা হয়েছে, কত পিতা পুত্রকে হারিয়েছে, কত দাদা ভাই হারাইছে, কত ভাই দাদাকে হারিয়েছে, কত আত্মীয় আত্মীয় স্বজনকে হারিয়েছে, সেই মাঠের নাম আবার ধর্মক্ষেত্র কি করে হলো? ওটা তো ধর্মেরই মাঠ, ওটা ধর্মেরই তো জয়। পাণ্ডবরা ছিলেন ধর্মের পক্ষে, আর তোমার সন্তানরা ছিল অধর্মের পক্ষে, তাই তো ধর্মের জয় চিরদিন। এই যে একটু আগে দেখলেন না লাইনটা চলে গেছিল, বাবা গেছিল না লাইনটা, এখানে প্রদীপটা জ্বলতেই ছিল, কিন্তু এখন কি এই প্রদীপের পাওয়ার আছে? নাই। লাইনটা চলে গেলে এই প্রদীপের পাওয়ারে এই মঞ্চটা আলো হয়ে যাবে, কারণ এটা ধর্মের বাতি, এটা দিগি দিগি জ্বলবে। আর এটা অধর্মের বাতি, এই যে ধপ ধপ করে জ্বলছে, লাইন চলে গেলে ধপ করে নিভে যাবে। এত বুঝানোর পরেও যদি মহিমা না বুঝো, মানে বুঝা যে না বুঝে তাকে বুঝাই কে, আর না বুঝা যে মাথা ঝুঁকায়, ভাবেন ওইটা ভূতে ধরেছে, ওটা অসুখ। কোনো কোনো বুড়ি আছে না, তার দোকানে মাথা কাঁপায়, হ্যাঁ, ভাবেন ওইটা ওর অসুখ। তাহলে মহিমা ওই মাঠের নামটাই ধর্মক্ষেত্র। কু মানে খারাপ, ক্ষেত্র মানে জায়গা, তদ্রূপ যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। ওই কুরুক্ষেত্রের মাঠে আমার বাবাও যুদ্ধ করতে গেছিলেন। সেই যুদ্ধে যাওয়ার পরেই ওই খারাপ জায়গা থেকেই আমার মতো, আপনার মতো, তোমার মতো একটি সন্তান এই পৃথিবীতে এসেছে। কারণ ওখানেও রক্ত নদীর বন্যা বয়, ওখানে বয়েছিল 18 দিন, আর মায়ের দেহে বয় মাত্র 3 দিন। আর ওই কু মানে খারাপ, ক্ষেত্র মানে জায়গা, ওই খারাপ জায়গাতে ওই কুরুক্ষেত্রের মাঠে আমার বাবা গিয়েছিলেন। তাতেই তো আমার মতো একজন কুলাঙ্গার পুত্র জন্ম নিয়েছে, আপনাদের মতো ভক্ত সন্তান জন্ম নিয়েছে। তাই খারাপ মানেই খারাপ নয়। ওই মাঠটা ধর্মেরই মাঠ ছিল, আজও ছিল, আগেও ছিল, এবং যতদিন পৃথিবী আছে ওই মাঠের নাম ধর্মক্ষেত্রই হবে। তাহলে এখানে আমার কোনো দোষ নাই, যেমন কর্ম করেছিলে তেমন তোমার ফল। তোমারই তো দোষ বেশি। হয়তো আবার পরে এসে বলতে পারে আমার মেয়ের জামাইটা তো কোনো অন্যায় করেনি, তাকে কেন মারলে, সে কেন মরলো? ওইটাই তোর নাটের গুরু,
দ্রৌপদীর বস্ত্রহরণ উনি আগে করেছিল, তোমার মেয়ের জামাই তাকে একা পেয়ে রাস্তায় সেই নারীকে হাত ধরে টেনে শেষে নিয়ে এসেছিল। ওইটাই তো নাটের গুরু পাটের শাক। ভগবান ছাড় দেয়, ছেড়ে দেয় না। শিশুপালকেও বলেছিল ভগবান কৃষ্ণ, কি শিশুপাল অন্যায় করো, কত অন্যায় করবে তুমি করো, তোমাকে 100 বার ক্ষমা করব। 100 বার অন্যায় করেছে, ভগবান কিচ্ছু বলেনি। যেই 101 বার হয়ে গেছে অমনি আটকে দিয়েছে। ভগবানকে বললেন শিশুপাল, ভগবান তুমি না বলেছিলে অন্যায় পারো করো, 100 বার করো, আমি ক্ষমা করব। বলে হ্যাঁ, তুমি গুণনি কতবার হয়েছে, গুনে দেখো 100 বার হয়ে গেছে, আমি কিচ্ছু বলিনি। 100 বার তোমার, 1 বার আমার। তাহলে মা ওই মা, এখানে আমার কোনো দোষ নেই, যার যেমন কর্ম তার তেমন ফল। একটা গান গাই, আবার মা এমাকে ডাকি, যদি তার ভিতরে কিছু থাকে সে বলবে, জানা থাকলে জবাবটা দিব। দেখি একটা গান গাই, মা এমাকে ডাকি, কেমন? কাছে দুটি কথা জানতে চাই, আমি শুধু শুনবো না গো, শুনিবে সবাই। আমার তাওই মশয় অন্ধধিত রাষ্ট্র হয়, কথা মিথ্যা নয়, শাস্ত্রের মধ্যে মহাভারতে পাওয়া কিন্তু যায়। সতী নারীর প্রতি হলো আসমানেরই চূড়া, অসতীর প্রতি হলো ভাঙ্গা নৌকার গুড়া। আচ্ছা মাইমা, আমাদের বাউল জগতেও আছে শ্যাম কানাই, উনি কানা, চোখে দেখে না, তার বউ আছে, হাত ধরে মঞ্চে নিয়ে আসে, মঞ্চে থেকে হাত ধরে নিয়ে যায়, খাবার যেখানে আছে সেখানে খাইতে নিয়ে যায়, স্নান করিয়ে দেয়, জামা পরিয়ে দেয়। তাহলে এটাই হচ্ছে তার ধর্ম, অর্থাৎ সতী নারীর ধর্মই হচ্ছে পতির সেবা করা। এইদিকে আমাদের যে ডালাগোলা যাবেন, খোকন দাস বাউল, তিনি অন্ধ, গান করে, তার সহধর্মিনী গীতারানী তিনি ভালো গান করে, কিন্তু ওই খোকন দাস বাউলকে হাত ধরে নিয়ে যায়, হাত ধরে নিয়ে আসে, স্নান করায়, পায়খানায় নিয়ে যায়, ড্রেস পরিয়ে দেয়, কিন্তু সবাইকেই দেখতে পাই তাই। ও মাইমা, তোমার বেলায় এইটা কেন? আমার তা ওই অন্ধ, আর তুমি কোন আহ্লাদে, কোন শখে 7 পল্ল কাপড় দিয়ে চোখ বাঁধে তাওর পাশে বসে থাকো। আমার ওই তাও কি আদর যত্ন করে কিডা, স্নান করায় কিডা, খাওয়ায় কিডা, ঘরে নিয়ে যায় কিডা, তার তো বাথরুম পায়খানা আছে, তাকে নিয়ে যাওয়া আসা যাওয়া করে কিডা? তুমি কোন শখে, কোন আহ্লাদে নিজের চোখ 7 পল্ল কালো কাপড় দিয়ে বেঁধে পাশে চেয়ারে বসে থাকে? এতে তুমি সমাজকে, এই মত্তধামের নারীদেরকে কি শিক্ষা দিলা? এইখানে নারীরা কি শিক্ষা পেল? বাপের বেটির মতো একটু বইল। আর একটা আছে, ময়মার কি চরিত্র খুব একটা ভালো নাকি? কব আমা, কব কি কব? আনন্দ সংবাদ, খুশির সংবাদ, আজকের সকল ভক্তদের জন্য প্রসাদের যে ব্যবস্থা বা আয়োজন রয়েছে, এই ভক্তদের সেবার জন্য আমার কাকারি দাদা হবে না, নিতাই দেবনাথ কুশকারি তার বাড়ি,
সকল ভক্তদের জন্য বিয়ে আর একবার হয়েছিল। কব কি কব, আমার আবার লজ্জা করে, কারণ মহিমা মানে মা, তো মার বদনাম করলে নিজের গায়ে একটু লাগে না? তবে যাই হোক, এটা বদনাম না, এটা সুনাম। কারণ বাউল গানটাই হচ্ছে আমার মধ্যে জীবকে শিক্ষা দেওয়া হয়। এই জায়গাতে কি শিক্ষা দিল আমার মহিমা একটু ভালো করে ভুলে যেও। এই যে আমার তাওর সঙ্গে বিয়ে হওয়ার আগেও তোমার আর একবার বিয়ে হয়েছিল। কারণ জেলে বিয়ে করে জেলে নি, ডাক্তার বিয়ে করলে ডাক্তার নি, নাপিত বিয়ে করলে নাপতানি, ঘোষ বিয়ে করলে ঘোষণী, দাস বিয়ে করলে দাসী, পাঠা বিয়ে করলে কি হবে? পাঠা বিয়ে করলে কি হবে? পাঠি। তাহলে ও মহিমা, আমার তাওর সঙ্গে বিয়ে হওয়ার আগেও তোমার একবার বিয়ে হয়েছিল সেই ভেড়ার পাঠার সাথে। যদি বিশ্বাস না হয়, কোনো মা এসে গাওটা শুকিয়ে দেখেন এখনো ভেড়ার পাঠার গন্ধ আছে। হ্যাঁ, সাজা সাজছে কি মহিমা দেখছেন? 100 পুত্র মইরা গেছে, তার সাজা গুজু দেখছেন? মনে হয় অঞ্জুগর সাইজাইছে আসলে। হ্যাঁ, একটা পোলাপান মইরা গেলেই মায়েদের মাথার চুল ঠিক থাকে না, দেহের কাপড় ঠিক থাকে না, আর 100 পুত্র মইরা গেছে অঞ্জুগোষের মতো সাইজাইছে। এসো এসো শাহজাদা গো নাকি? যাই হোক আর কি। তাহলে মহিমা, এই যে তোমার ভেড়ার পাটার সাথে বিয়া হইলো, আমি এখন চিন্তায় পড়ে গেছি। তাওর জন্য কি এক বস্তা ঘাস নিয়ে যাব, আর নাকি মায়ের জন্য এক হাড়ি মিষ্টি নিয়ে যাব? এই জায়গায় আমার একটু বিবাদ বেজে গেছে। ঘাস নিব না মিষ্টি টোপলা নেব? তাহলে তোমার কাছে দুটি জিজ্ঞাসা রইল। সুবল রাজার কন্যা, তুমি নাম বলে গেছো, বাপের বেটির মতো বইল। এই যে তাওই হচ্ছে অন্ধ, তোমার 2 চোখ বন্ধ, তাকে দেখাশোনা করে কে? এবং তুমি 2 চোখ বন্ধ করে এই মত্ত ধামের নারীদেরকে কি শিক্ষা দিলা? 1 2 নম্বর জিজ্ঞাসা হলো, ভেড়ার পাটার সাথে তোমার বিয়ে হলো, তুমি হচ্ছে রাজকন্যা, রাজপুত্রের সাথে বিয়ে হবে, রাজকুমারের সাথে বিয়ে হবে, তা না হয়ে এই যে ভেড়ার পাটার সাথে বিয়াটা হলো মহিমা, এটা কি কারণ? তোমার কাছে জিজ্ঞাসা হইল দুটো, ভালো করে একটু বলে যেও। ধর্মসভার ঠাই, মহিমা আসুক, আমি একটু বসে যাই। স্কেলটা দাও। তবে আর বেশি কথা বলবো না, অল্প অল্প ছেড়ে দিলাম কাব্য আলোচনা। আমার পরে মহিমা আসরে আসিবে, আপনাদের মনের কথা খুলিয়া বলিবে। আছেন যত আমার মাতৃজাতি, সবারই চরণে আমি জানাই গো প্রণতি। কিন্তু আশীর্বাদ যদি করো মরে শত শত বাউল গান গাইতে পারবো বছরে। এই পর্যন্ত করিখান্ত রাধাকান্তেশ্বরী একবার শ্মশানে কালী প্রেমানন্দে বলো হরি 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 বল, হরি বল, হরি বল। তুমি 1 চোখে তেল আর 1 চোখে লবণ বিক্রি করো। আমরা কেন বলি মানুষ 2 নম্বরের শিক্ষাটা কার কাছে শিখেছে? ওনার কাছে শিখেছে। এরা স্বভাবটাই ভালো না, স্বভাবটাই একবারে খারাপ। মানে কারেন্ট দিয়েছে, লাইট দিয়েছে, ঘরের নিজের পার্মানেন্ট মিটার আছে, ওই মিটারের লাইন খরচা করবে না বাবা, হুকিং করার অভ্যাস আছে না এখানে কারণ? হুকিং করে, এটা কৃষ্ণের স্বভাব। নিজের স্ত্রী থাকতেও হুকিং করে, একটু লাইন নয় তো সেদিকে পড়ে যাও। তুমি সব করিতে পারো, ন্যায় বিচার করো, তোমার বিচারকে মানে না মানে বিচার করো 16 ও দয়াল রে, তুমি বিচার করো 16 জয়
বিচার করো 16 আনা দয়াল রে বিচার করো 16 আনা। কঠিন অপরাধে তুমি কঠিন দণ্ড কারো ভালো করো দয়া করো কঠিন অপরাধে তুমি কঠিন দণ্ড কারো ভালো করো দয়া করো উচিত দণ্ড ও হে গোবিন্দ উচিত দণ্ড ও হে গোবিন্দ তোমার দণ্ড সহিবার পারি না বিচার করো 16 আনা দয়াল রে বিচার করো 16 আনা। কঠিন অপরাধে তুমি কঠিন দণ্ড কারো ভালো করো দয়াল করো তোমার বিচার দয়াল ধীরে ধীরে কোটি কাছারি উকিল ওই আদালতে নাই যাহাকে দেওয়ারি মিলে না ঔষধি যাহাকে দেওয়ারি মিলে না ঔষধি কানা খোদা হয়ে পথ চলিতে পারে। তোমার বিচার দয়ালে ধীরে ধীরে হয় কোর্ট কাছারি উকিল ওই আদালতে নাই। তুমি বড় বড় কথা বলে গেলে মা ওই মা তুমি জীব জগৎকে শিক্ষা দিলে কি কি শিক্ষা দিলে? একজন নারীর ধর্ম তার স্বামী সেবা, একজন নারীর ধর্ম তার স্বামী সেবা। তোমার স্বামী অন্ধ, তুমি স্বামীর পাশে থেকে স্বামীকে সেবা যত্ন করবে, তা না করে তুমি তোমার দুটা ভালো চোখ কেন করলে বন্ধ, একটু জবাব দেবে বাপের বেটির। ভগবান
তোমার নিজেরই তো বিচারে ঠিক নাই। তুমি আমার স্বামীকে অন্ধ করে রেখেছো, তোমার তো একটু দয়া মায়া নাই, আমার আছে। আমি জীবকে কি শিক্ষা দিয়েছি? কি শিক্ষা দিয়েছি জীবকে? এই শিক্ষা দিয়েছি, একজনের হাতের কাজ করে দিলে সে তাতে যতটুকু দুঃখ দূর না হয়, সে যতটুকু আনন্দ না পায়, একবার তার মতো হয়ে দেখাও না। কি যে আঘাত পেয়েছে সেই বোঝে, আর তার মতো আঘাত আর একজন পেলে সে বুঝতে পারে, অনুভব করতে পারে আমার মতো কষ্ট ওরও হচ্ছে। আমি কেন আমার চোখ দুটো অন্ধ করে রেখেছি, বন্ধ করে রেখেছি? কেন? আমার স্বামী সারা জীবন কোনোদিন এই পৃথিবী, আলোময় পৃথিবীকে দর্শন করতে পারেনি, এই দুই নয়নে কখনো দর্শন করতে পারেনি। না জানো তার কত কষ্ট, না জানো তার কত দুঃখ। সেই দুঃখকে অনুভব করার জন্য আমি আমার নিজের চোখ দুটো করেছি বন্ধ। আমার এই প্রাসাদে হস্তিনাপুরে তো দাস দাসীর অভাব নেই যে আমাকে নিজের স্বামীর সেবা করতে হবে। স্বামীর যা দরকার আমি অবিরত স্বামীর পাশেই আছি, আর আমাদেরকে সেবা যত্ন করার জন্য আছে অনেক দাস দাসী। তাই স্বামীকে ভালোবাসতে গেলে এইরকমই বাঁচতে হয়। স্বামী যেমন নিজেকেও তেমনই হতে হয়। আমার স্বামী অন্ধ আর আমি সুন্দর করে সেজে গুজে চারিদিকে ঘুরে ঘুরে বেড়াবো না। যেখানে স্বামী আছে সেইখানেই আমি আছি। আমার স্বামীকে ছাড়া আমি এক দণ্ড একা কোথাও যাই না। সব সময়ের জন্য যেখানেই স্বামী সেখানেই আমি। এটাই শিক্ষা জীবকে দিয়ে গেলাম। স্বামীর সুখে সুখী হও, স্বামীর দুঃখে দুঃখী হও। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরিবল হরিবল হরিবল। বেশ তো ভালো জিজ্ঞাসিলে আমি ভুলি নাই, খাটি খাটি দেব জবাব ওহে দ্বন্দ্বের কানাই। জবাব দিতে চাই
করিবে জেনে নেবে ভালো। আবার যখন বিবাহ দেবে আমার পিতা সুবল রাজা কি করলেন? গান্ধার রাজের রাজা যিনি সুবল রাজা বলে তাকে আমরা সবাই চিনি। সে কি করলেন? রাজঘটক পাঠিয়ে দিলেন হস্তিনাপুরে। রাজঘটক দিয়ে যখন বিয়ের প্রস্তাব দিলেন, সঙ্গে সঙ্গে পিতামহ ভীষ্ম এসে হাজির হলেন কোথায়? গান্ধার রাজ্যে। গান্ধার রাজ্যে এসে যখন হাজির হলেন, বিয়ের কথা পাকা হলো, দিন ধার্য হলো। তার আগে একজন পণ্ডিতকে ডেকে নিয়ে আসা হলো। কেন? ছোট ছোট ও বাবা, এখন আর বিয়ে করতে গেলে কুষ্টি বিচার করতে হয় না। হয় কি বাবা? হয়। কেউ করে, আগের যুগে করতো। মেয়েটার গোত্র কি, কোন সূত্র, কোন গোত্র, কোন পরিবারের, কোন বংশের, এটা জেনে বুঝে মেয়েটা যদি দেখতে কালো হতো তবু তাকে বিয়ে দিত। যেমন আমার বিয়ে হয়েছে, আমার বরটা দেখতে একেবারে শাহরুখ খানের মতো। আপনারা চিনেন না, দেখেন না। তবে আশা করছি যদি আপনারা থাকেন, যদি এখানে থেকে দেখে আছে কি নাই দেখায় দেন। তো আমি কিন্তু দেখতে এরকম, তবু আমার শ্বশুর বাড়ির মানুষ আমার বাবার বাড়ির বংশ দেখে, গোত্র দেখে, সূত্র দেখে আমাকে বিয়ে এনেছে, আমার রূপ দেখে আনে। তো এখন বর্তমান বাবা এই বিয়ের কুষ্টি বিচার করতে গেলে পণ্ডিত ডেকে নিয়ে আসতে হবে না, একটা ফোন আনবে, একটা বড় স্মার্টফোন নিয়ে এসে নেটটা অন করে খালি ঘাটতে থাকবেন। ফেসবুক, ইউটিউব চ্যানেল ঘাটলেই দেখবেন হাজার হাজার বিয়ের কুষ্টি বের হয়ে যাচ্ছে। মানে অভাব নেই আর বিয়ের বিচারও নেই। ওই যেমন এখনকার বিয়ে বাবা শর্ট, বিয়েটা ভেঙেও যায় তাড়াতাড়ি। ওই মন্দিরে গেল, ছেলে মেয়ের পছন্দ হলো, হওয়ার সঙ্গে সঙ্গে মা কালীকে সাক্ষী রেখে কপালে একটু সিঁদুর দিয়ে দিল। বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে মেয়ের মা বাবা 100 পুলিশ ডেকে নিয়ে এসে মেয়েটাকে ছিনতাই করে, মানে কেড়ে নিয়ে যায় ছেলের কাছ থেকে। নিয়ে গিয়ে বাবা 1 ঘটি জল দিয়ে সিঁদুরটা ধুয়ে দিল, মেয়েটা আমার যেমন তেমনই রয়ে গেল। দেখেছেন, যেমন সহজ তেমন সব জায়গায় শর্টকাট। আর আগের যুগে ওরকম ছিল না, বিয়ে হলে তার সবকিছু জানা হতো। তো আমার বাবা যখন পণ্ডিত ডেকে নিয়ে কুষ্টি বিচার করবে, তাই সেখানে লেখা রয়েছে স্পষ্টভাবে প্রমাণ। আমি গান্ধারী, আমার সর্বপ্রথমে যখন বিয়ে হবে আমার স্বামী বিয়ের সঙ্গে সঙ্গে মারা যাবে। তাহলে বিয়ের সঙ্গে সঙ্গে যদি স্বামীটা মারা যায়, এটা কার বাবা চায় বলুন তো মা? আপনি চান যে আপনার মেয়ে বিয়ে হবে, বিয়ের 2 দিন পর স্বামীটা মারা যাবে? তাহলে তো একটা বিপদ। সঙ্গে সঙ্গে পণ্ডিতকে বললেন, পণ্ডিতের কি কোনো ব্যবস্থা আছে? বললেন হ্যাঁ ব্যবস্থা আছে। কি? আপনার বিয়ে যার সঙ্গেই বিয়ে দেন না কেন, বিয়েটা দিলেই হলো, তারপরে যে বিয়ে হবে সেই স্বামী আর মারা যাবে না। আচ্ছা, আমার বাবা তো ভালো কাজই করেছে, কোনো মানুষের সঙ্গে বিয়ে দিয়ে তো তার প্রাণটা হত্যা করেনি, একটা ভেড়ার পাটার সঙ্গে বিয়ে দিয়েছে। আচ্ছা আপনারাই বলুন তো, ভেড়ার পাটার কপালে বলি ছাড়া কিছু আছে নাকি? ভেড়ার পাটার আয়ুই তো হাইস্ট 2 বছর, তার ঊর্ধ্বে না। তারপরে ওর কর্মই বলি, আগে পাশে ওকে মরতেই হবে। সঙ্গে সঙ্গে ভাবনা করে, তাই আমার কন্যাকে ওই ভেড়ার পাটার সঙ্গে একটু বিয়ে দিতে চাই। সর্বপ্রথম যখন ভেড়ার পাটার সঙ্গে বিয়ে হলো, মালা বদল হলো, সঙ্গে সঙ্গে ভেড়ার পাটা 2 বার ভ্যা করে মারা গেল। তারপর কি হলো? ওই হস্তিনাপুরের রাজা যিনি অন্ধদিত রাষ্ট্র বলে চিনি, তার সঙ্গে আমাকে বিবাহ দিল। আচ্ছা এতে কার দোষ বলুন তো? আমার দোষ আছে? আমি কি ওই ভেড়ার পাটার সঙ্গে সংসার করছি? সংসার করেছি না, শুধু ওই অভিশাপটা খণ্ডন করার তরে ভেড়ার পাটার সঙ্গে আমাকে বিয়ে দেয়। এই বড় বড় কথা বলে গেল। এই যে মানুষ সকালে বিধবা হয়, কেন হয়? এটাও একটা জানার ব্যাপার আছে। যেই মেয়েটা দেখবেন আমাবস্যার পরে কি হয় বাবা? প্রতিবাদ, তাই না? আগের যুগের মানুষে মা মাসিরা গল্প করত, আমাবস্যা প্রতিবাদ, জিনা ছাড়ে বাপের বাপ। সেই প্রতিবাদের দিনে যদি কোনো নারী ঋতুবতী হয়, আর সেই ঋতুতে যদি তার গর্ভে একটা কন্যা সন্তান আসে, সেই সন্তানটা যেদিন এই পৃথিবীর বুকে জন্ম নেবে, সে যদি আবার সেই প্রতিবাদের দিনেই জন্ম নেয়, সেই কন্যাটা জন্ম নিল, বড় হলো, 11 মাস 11 বছর 11 মাস 27 দিন পরে যেদিন সেই মেয়েটা ঋতুবতী হবে, সেও যদি আবার সেই প্রতিবাদের দিন ঋতুবতী হয়, ওই মেয়েটার স্বামী মারা যাবে যাবে,
এটা কারোর খণ্ডানোর ক্ষমতা নাই, এটা বিচার করতে হবে, বিচার। সেই মেয়েটার স্বামী মারা যাবে, এতে কি তার মেয়েটার দোষ? বলুন তো, এটা ভাগ্যের দোষ। আর এটা জেনে বুঝেই সন্তানকে জন্ম দিতে হয়। জেনে বুঝে জন্ম দিলে তাহলে মেয়েটা বিধবা হবে না, মেয়েটার এই সমাজে কলঙ্ক হবে না। তাহলে তোমার জিজ্ঞাসার জবাব হয়ে গেল। আরে যে ও মা একটু এদিকে আসো, আসবে না? একজন আসো, না হলে দুইজন আসো। আসো, আমি বলছি আসো, আসো না, আসবে না? আমি তো কিছু চাইছি না, শুধু উঠে আসো, একটু এদিকে আসো, আসো। আরে আসো তো একটু, আরে আসোই না, কেন আসছো না তোমরা? আবার এই ওর দিকে তাকায়। আচ্ছা তোমরা কেউ আসো তো, দুইজন আসো, একজনের লজ্জা লাগে, দুইজন আসো। আসবে না? তাহলে কেমন হয়ে গেল না? একটু আসো। আসবে না, আমি বুঝতে পেরে গেছি মেয়েরা ভয় পেয়ে গেছে না। এই জন্যই তো তোমাদের স্বামীর বাড়ি গিয়ে সবসময় জুতার তোয়ালে পরে থাকতে হয়, কারণ জবাবদিহি করতে পারো না তোমরা। আমি একটু বুঝাতে চাইলাম, আমার গাউতে নাকি ভেড়ার পাটা পাটা গন্ধ, ওইটা শুকাইতে চাইলাম যে ভেড়ার পাটা পাটা গন্ধ আছে কিনা। নিতাই গৌর আনন্দ একবার হরিবল হরিবল। তুমি বড় বড় কথা বলে গেলে, গান্ধারীর চরিত্রে ঠিক নেই। তোমার যে মা, ওই মা তুমি পিসিমা বলে ডাকো, তার তো পাঁচটা স্বামী। ধর্মরাজকে জিজ্ঞাসা করে, মানে যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করে, এই যুধিষ্ঠির তোর বাবার নাম কি? বলে ধর্মরাজ। তোর মার নাম? কুন্তী দেবী। বাহ, ভালো কথা। তারপরে ভীমকে জিজ্ঞাসা করে, ভীম বলো তো তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম পবন দেব, মায়ের নাম কুন্তী দেবী। কেমন হয়ে গেল না? মা একটাই, বাপ দুটা। তারপরে কি করলেন? অর্জুনকে ডেকে পাঠালেন। অর্জুন বলো তো তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম ইন্দ্র, মায়ের নাম কুন্তী। তাহলে কেমন হয়ে গেল? হ্যাঁ, কেমন হয়ে গেল না? তিন বাপ হলো, তিনজন বাপ, একজন মা। তারপরে ডেকে পাঠালো কাকে? নকুল সহদেবকে। নকুল সহদেবকে ডেকে পাঠালো। তোমার বাবার নাম কি? সেও বলতে পারলো না। ওই একজনের বাবার নাম এক এক রকম, মা হলো একজন, বাপ হলো 4-5 জন। সেই সত্যি হয়ে গেল। আর তুমি যে সম্পত্তির জন্য এত কিছু করলে কৃষ্ণ, ওরা তো আমাদের বংশের কেউ নয়। তুমি বললে মা, ওই মা গুতিয়ে গুতিয়ে সন্তান বের করছে। বের করবোই তো, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে আছে, সে সম্পত্তির ভাগ পাবে, সে রাজ সিংহাসন নেবে। আর আমার গর্ভের সন্তান আছে, সে পরে যদি হয়ে যায়, সন্তানের ভাগ, সে রাজ্যের ভাগ পায় না, সিংহাসনে বসতে পারে না। আমি চাইবো তাই? কোনো মা চায়? হ্যাঁ বলো তো, কুন্তী স্বামীর নাম ঠিক আছে না? নাই। একটু ভালো করে কইও তো, এতগুলা স্বামী হইলো তোমার মা। ওই তোমার কথা আমি শুনেই একেবারে মরে গেছি। আর একটা কথা বলেছে, আমার ছেলেরা পাপ করেছে, পাপের জন্য তাদের মরণ হয়েছে। যার নাম কি? ধর্মরাজ। যুধিষ্ঠির তো ধর্মরাজ না, 1 নম্বরে অধর্ম, 1 নম্বরে অধর্ম। তোমার মুখের বাণী আমরা সবাই মানি। গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবার পারে। কি ভালো বাণী তুমি বলেছো, জীবকে শিক্ষা দিয়েছো। তাহলে তোমাদের ওই কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে কি করে গুরু দ্রোণাচার্যর মুন্ডটা কেটে নিল? কে? তোমার বংশের যারা, তোমার পার্টি যারা, তারাই। এটা কখনো হয়? তাদের অপরাধ নেই? তারা তো কেউ অপরাধী হলো না, শুধু ঘুরে ঘুরে আমার সন্তান। তাই তুমি একটু ভালো করে বলো। আর একটা কথা বলি, এই যে ধর্মরাজ যুধিষ্ঠির তার নাম বলা হয়, সে কিন্তু মিথ্যে কথা বলেছিল গুরু দ্রোণাচার্যের কাছে। কি বলেছিল? তার ছেলের নাম অশ্বত্থামা, এসে মিথ্যে কথা বললো, অশ্বত্থামা মারা গেছে। এই কথাটা যদি না বলতো তাহলে কি যুদ্ধে আসতো? আসতো না। কিন্তু যখনই অশ্বত্থামা মারা গেছে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে নিজের হাতের অস্ত্র যখন ফেলে দিল, সঙ্গে সঙ্গে অর্জুন গিয়ে দ্রোণাচার্যকে বধ করল। সব জায়গায় চালায়, সব জায়গায় চালায়।
ওই ফাঁকি দিয়া ফুকি আর 1 টাকায় 4 শিখি ওইটা মানুম না। তুমি তারপরে এরপরে এসে জবাব দেবে, তারপর ঠিক ভুল বিচার করে আমার সন্তানগুলোকে তুমি ফিরিয়ে দেবে। আজকে আমি সন্তান ফিরিয়ে চাই তোমার কাছে, কারণ ভগবান সব পারে, এমন কিছু নেই পারে না। তাহলে এবার ভগবানকে পাঠাই কেমন? কি বাবা, হ্যাঁ, এটা মাকে দিয়ে পরীক্ষা করানো হয়েছিল। মহাভারতের দ্রৌপদী, তারও 5 স্বামী, কুন্তিরও 5টা স্বামী, কিন্তু আমার কুন্তি তিনি আবার সতী হলেন কি করে? তিনি কর্ণ দিয়ে সন্তান প্রসব করেছিলেন, তাই কর্ণ, তার ছেলের নাম কর্ণ, তাই না? সতী শুধু এক প্রকারের জন্য হয় না, যার মধ্যে 8টা গুণ আছে সেই দুর্গা সমতুল্য। দেখে না কোনো কোনো বাড়ির জীবও কাজ করে, আর এ পাশেও পাশের বুড়িগুলা কি গল্প করে, জানিস অমুকের বাড়ির ছোট বউজা কাজ করে 5 জনের কাম একা করে, মানে 5 জনের কাম একা করা মানেই 10 হাতের কাম একা করছে। 8টা গুণ থাকা চাই মেয়েদের মধ্যে, যদি যার 8টা গুণ আছে তিনি হচ্ছে দুর্গা সমতুল্য। অন্তত না থাকলেও 2টি গুণ থাকা চাই। দ্রোণাচার্যকে কেন হত্যা করলো? মিথ্যা কথা বলেছিল, পাপ পাপকে ছাড়ে না। এটা মনি ঋষি যোগীদের মধ্যেও এটা প্রমাণ করে দিয়ে গেছে। শাস্ত্র মানে শাসন করা। শাস্ত্র পড়লে আমরা কি পাই? শাসনের অনেক কিছু জানতে পারি, শিখতে পারি, বুঝতে পারি। তাতেও তো আমরা মানুষ শুধরাচ্ছি না। গুরু হলে কি হবে? আবার বলেছে কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিতে পারে, গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিতে নারে। চির সত্য কথা। যুগে যুগেই ভগবান গুরুকে প্রাধান্য দিয়ে এসেছে। সত্য যুগের সত্যনারায়ণ, তারও গুরু ছিলেন দুর্বাসা মুনি। ত্রেতা যুগে মণি ছিলেন প্রভু রাম লক্ষণের কি বিশ্বামিত্র। দ্বাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণের গুরু গর্গমণি। কলির যুগের ভগবান শ্রীমান মহাপ্রভু, তারও গুরু রয়েছেন দীক্ষার গুরু ঈশ্বরপুরী, ভেগের গুরু কেশব ভারতী। যুগে যুগেই ভগবানরা গুরুকে প্রাধান্য দিয়ে এসেছে, তাই এই যুগেও দিচ্ছি। কারণ যিনি কৃষ্ণ তিনি গুরু, গুরু কৃষ্ণ অভেদ আত্মা, গুরু কৃষ্ণ অভেদ আত্মা। কলির জীবে নিস্তারও লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। আবার বললেন গুরুকে মনুষ্য জ্ঞান কবু না করিবে, যথাই গুরু নিন্দা তথাই না যাইবে, বিজাতি সাধু সঙ্গ কবু না করিবে, দূর হইতে তাকে নমস্কার জানাবে। গুরু নিয়ে যারা তর্ক বিতর্ক করে তাদের মুখ দেখা পাপ। গুরুকে যে মানুষ বলে মনে করে তাদের মুখ দেখা পাপ। যারা গুরু নিন্দা করে তাদের মুখ দেখা পাপ। যারা দীক্ষা নেয়নি তাদের হাতের জিনিস খাওয়া মহা মহা পাপ। তাদের হাতের জিনিস খাওয়া যে কথা, বিষ খাওয়া, কুকুরের মদ খাওয়া একই কথা। অদীক্ষিতের হাতের খাবার বিষ সমতুল্য হয়। এর জন্য সত্য ত্রেতা দাপর কলি 4 যুগেই ভক্তের মান আর গুরুকে সম্মান করে দিয়ে এসেছেন। কারণ ওই অর্জুনের সঙ্গে আর একালব্যর সঙ্গে গুরু দ্রোণাচার্যের 2 জনকে 2 দিকে দেখতেন। তার জন্যই তো তার মুন্ডটা কাটা গেল। কারণ মিথ্যার আশ্রয় নিলে স্বয়ং গুরুরও ক্ষমা নাই। মনি ঋষি যোগীরা, এই যে সত্য যুগে নারায়ণ, আমাদের গলায় দেখবেন অনেকেরই গলায় আছে যুগল চরণ, আছে না বাবা, আছে না? ওই যুগল চরণ কার? ভগবানের না, মনি ঋষির না, কোনো মহাপুরুষের না, কার? ভক্তের চরণ। ভগবান বলেছিল তুমি যখনই ডাকবে তখনই আমাকে পাবে। দে ভক্তের ভয়ঙ্কর বিপদ হয়েছে। ভৃগমণি, তার নাম ছিলেন ভৃগমণি, নারায়ণের শিষ্য। তাকে ডেকেছিলেন প্রভু আমার এখন ভয়ঙ্কর বিপদ, তুমি কৃপা করে আমায় উদ্ধার করো। ডাকে তাও আসে না। ডাকতে ডাকতে তারা যে কক্ষে শয়নে রয়েছে সে কক্ষের সামনে এসেছে। দরজায় এসেও ডাকছে। লক্ষ্মী আর নারায়ণ ঘরের মধ্যে রয়েছে, ডাকে তাও আসে না। ডাকতে ডাকতে যখন ক্রোধ হয়ে গেছেন ভৃগমণি, মানে লাথি মেরে দরজা ভাঙবে। আর ঠিক কপালে যদি থাকে বাবা, সেটা ভগবান থাকার ভক্ত থাক, দেখার দরকার নাই, কপালে আছে, মানে লাথি মেরে দরজাটাই ভাঙবে। ওইভাবে মাত্র পা তুলেছে,
যেই পা তুলেছে অমনি নারায়ণ দরজা খুলেছে। দরজা খোলাও শেষ, ভৃগুমণির চরণে গিয়ে ভগবান নারায়ণের বক্ষস্থলে লেগে গেল। সঙ্গে সঙ্গে চরণ ধরে বলছে, তোমার তো আঘাত লাগেনি, তুমি তো ব্যথা পাওনি, তুমি তো কষ্ট পাওনি। এইটাই হচ্ছে ভক্ত আর ভগবানের মধ্যে কথা। ব্যথা পাওয়ার কথা কার? লাথি যার বক্ষে লেগেছে তার, তাই না বাবা? তিনি আবার সেই ভক্তের চরণ ধরে বলছে, তোমার তো আঘাত লাগেনি, তুমি তো কষ্ট পাওনি, তুমি তো ব্যথা পাওনি। সেদিন থেকে ওই যে ভক্তের যুগল চরণ গলায় চলে আসলো, বক্ষে মেরেছিল। তাহলে আমি তো আগেই বলেছি, বাপ বাপকে ছাড়ে না। একালব্য অর্জুনের সঙ্গে দ্রোণাচার্য গুরু তিনি 2 নম্বরই কথা বলেছিলেন, তাই জন্যই তার মুন্ডটা ছেদন হলো। কেন মিথ্যা কথা বললো? বলো তোমাকে যা শিখাই ওকে দেই না, তুমি আমার সবচেয়ে প্রাণের ভক্ত। একালব্যকে গিয়ে বলে, তুমি আমার আত্মা, তুমি আমার পরম ভক্ত, তোমার মতো পরম ভক্ত কেউ নাই। এই দুজনকে 2 রকমের কথা বলে, এক জায়গায় ধরা পড়ে গেল, 2 মুখ এক হয়ে গেল, কথা ডুপ্লিকেট। এর জন্য বলেছেন, কারণ ভক্তের অধীন ভগবান। ভগবান নিজে বলেছে, আমি হতে আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ ধুলি বড়। মহিমা কান্নাকাটি করে লাভ আছে? ভগবানরাও মাপ পায় নাই। আর তো তুমি, তোমার নামটা গান্ধারী। গান্ধারী নামটার মানে বিশাল বড়। গান্ধারী মানে জ্ঞানকে যে ধারণ করেছে তার নাম হচ্ছে জ্ঞানধারী, মানে জ্ঞানকে ধারণ করেছে, তাই তার নাম জ্ঞানধারী। জ্ঞানকে ধারণ করেছে, তাই আমরা বাংলা ভাষায় বলি গান্ধারী। তাহলে মহিমা তুমি এত জ্ঞানকে ধারণ করেছো, সেই জ্ঞানকে ধারণ করে তুমি অজ্ঞানের মতো কেন কাজ করো? পাপ করলে তো পাপের সাজা হতেই হবে। ধরে নেন আমার বাবা পশ্চিমবাংলার একজন এমএলএ, আমি যদি এমন কোনো কর্ম করি মাপ পাবো কি? আমি কি বাবা পাবো কি? হ্যাঁ, আমি মিনিস্টারের ছেলে হলে তো মাপ পাবো না। বিচার হবে, বিচার হবে, হাজতেই থাকবে। হতে 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 দেখা গেল এমন রায় চলে আসলো, তার ফাঁসি। মানে একজন নাম করা মানুষ, বুঝলেন? ময়মা একটু কথাটা শুনো, গল্প তুমিও দিয়ে গেছো, আমি নাকি সাপের মতো সোজা হয়ে গেছি। মানে সাপ সোজা হইল, সেই মাথা থেতলা খাইয়া তারপরে, মানে একজন নাম করা লোক, সবাই চিনে। মানে তিনি ডাকাতি, গুন্ডামি, মস্তানি সব দিকেই পারদর্শী, সবাই চেনে। তো যেতে 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 দেখে বটগাছ তলায় ওই এক জ্যোতিষী বসে রয়েছে। সে বলছে, বাবা আপনি কি করেন? কয়, বাবা কার ভাগ্যে কি আছে আমি সব বলে দিতে পারি। বলে তাই? বলে আমার আপনার হাতটা দেখেন তো। তা হাত দেখছে, হাত দেখে বলছে, বাবা তোর তো টাকা পয়সায়, নামে যশে সবই দিকেই বড়, তবে শোন, তুই যাহা কিছুই কর, তোর শেষের দিনে মৃত্যু হবে। সনাতন ধর্মের সবচেয়ে মহাধাম যেটা, সেটা কি? কাশী। তোর মৃত্যু হবে কাশীতে, তুই যা মনে হয় তাই কর, যা। ওই জ্যোতিষী যেই কয়া দিছে, যা মনে হয় তাই কর, তোর মৃত্যু হবে কাশীতে। হ্যাঁ, ও আরো যা ছিল শয়তানি বুদ্ধি তার সাথে তীব্র করা ধরলো। ডাকাতি, মারামারি, গুন্ডামি, মস্তানি, থাপ্পড় দিয়ে টাকা পয়সা কেড়ে নেয়। রাস্তায় গাড়ি যাচ্ছে, একদল লোক রেখে দিয়ে গাড়িকে ঠেকিয়ে যা পায় এরকম নিতে 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 হঠাৎ করে তাল মতো পড়ে গেছে প্রশাসনের হাতে। প্রশাসন নিয়ে গেছে, তার বিচার হতে 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 রায় নেমে আসলো, এর হবে ফাঁসি। ঠিক ফাঁসির আগের দিন কিন্তু তাকে জিজ্ঞাসা করে না, বলো তুমি কি খেতে চাও, তুমি কাকে দেখতে চাও, বলো আমরা সেই জিনিস তোমাকে খাওয়াবো, যাকে দেখতে চাও তাকে এনে দেখাবো। বলছে আমার কিছু খাইতে ইচ্ছা করে না। তাহলে কারুকে দেখতে ইচ্ছা করে? বলে হ্যাঁ, একজনকে দেখতে ইচ্ছা করে, অমুক জায়গায় উনি থাকে, বট গাছের তলায়। থেকে আসে, যাওয়ার পরে এখন দেখে সাথে প্রশাসন, হাতে পায়ে সেগুল দিয়ে বাঁধা। যা বলছে, বাবা আমাকে চিনতে পেরেছেন? এখন ওই জ্যোতিষী বলছে, না আমি তো চিনতে পারিনি। বলে চিনতে পারেন নাই বাবা? এতদিন আগে আপনি আমার হাত দেখে বলেছিলেন
আমার মৃত্যু হবে কাশিতে, কিন্তু আগামী দিন আমার মৃত্যু ফাঁসিতে। কয় দেখি তোর হাত, হাত দিয়েছে, হাত দেখে বলছে শোন, তোর মৃত্যুটা কাশিতেই হতো, তাহলে কেন এখন ফাঁসিতে? কয় এই যে দেখ, কতে কাশি হয়, তোর হাতে যে কটা লেখা আছে, ওই কয়ের মাঝখানে যে ফাঁক ছিল, ওই ফাঁকের মধ্যে পাপ ঢুকতে 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 ক ফ হয়ে গেছে। ক পাপ ঢুকে ওই যে কর ডাইন পাশে উপরে যে কানটা বেঁকানো থাকে, ওইটা ফাঁকা হয়ে ক ফ হয়ে গেছে। বলে যে দেখ তুই এত পাপ করেছিস, ওই কর ভিতরেও জায়গা হয় নাই, ক ফ হয়ে গেছে, এর জন্য কাশির জায়গায় তোর মৃত্যু এখন ফাঁসিতে। কই ছিল, পাপ ঢুকুটা ফাঁকা হয়ে ক ফ হয়ে গেছে। বোঝা গেল মহিমা? এখানে আমার কোনো দোষ নাই। একটা গান আগে গাই, আর কমিটির তরফ থেকে আমার বাবা হারাদন কমিটির তরফ থেকে একটি গানের অনুরোধ রয়েছে। গানটি বহুদিন আগে গেয়েছি, আজকে গাওয়ার অনুরোধ করেছে, গাওয়ার চেষ্টা করব, গানটি গাইব অবশ্যই। ও যেমন লোহার সাথে কাষ্টের মিল, জলে ভাসে দুই জনা। মা ওই পুতুরার প্রেম সবাই জানে না। কি কথা বল ঠিক কিনা? সবাই তো মামি আর ভাগ্নের প্রেম দেখছে, কিন্তু তাওই মানে মাওই আর পুতুরার এদের যে কি মধুর মিলন, মধুর প্রেম, এটা যারা না করছে, এই যে যেমন আজকে দেখছেন তো, কারণ যার কেউ নাই তার একজন আছে, তাই তো যাবো সেই দিকেই আমরা ছোট্ট করে মিলনটা দিয়ে। পরবর্তী শিল্পী এখনই চলে আসবে মঞ্চে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এবং একটি আদিবাসীর ছেলে কি করে বাংলার বাউল গান গায় সেটা এই মঞ্চে এক্ষুনি শুনবেন। চলে আসবেন আমার শ্রদ্ধেয় দাদা ভাই, সেই বোলপুর শান্তিনিকেতন থেকে আগত রথিন কিসকু। রথিন কিসকু, রথিন কিসকু এক্ষুনি মঞ্চে আসবে আমাদের পরেই। এখনো যারা বাড়িতে আছেন, কাল বিলম্ব না করে আমাদের মহাশ্মশান ঘাট বাউল মঞ্চে প্রাঙ্গণে এসে আসন গ্রহণ করুন। যেমন কাশের সাথে লোহার পিড়ি, জলে ভাসে দুই জনা, কৃষ্ণ প্রেম তো সবাই জানে না। কাষ্টের সাথে লোহার পিড়ি, জলে ভাসে দুই জনা, কৃষ্ণ প্রেম সকলেই জানে না। শোনো শোনো যোগপুত্রা, বলো মা ওই বলি যে তোমারে, তুমি আমার কথা নেবে বলি এই আসরে। বলো বলো। দাতা কর্ণ নামে একজন বড় দাতা ছিল, পুত্র কেটে হাসিয়া হাসিয়া অতি সেবা দিল। মৃত পুত্র ফিরে পেল, মৃত পুত্র ফিরে পেল, বুঝে গেল যন্ত্রণা। কৃষ্ণ প্রেম সকলেই জানে না, যেমন কাষ্টের সাথে লোহার পিড়ি, জলে ভাসে দুই জনা, কৃষ্ণ প্রেম সবাই জানে না। আর তোমার কাছে আমার পুত্র বলো বলো। আমি ফিরে চাই, শোনো শোনো গো কৃষ্ণ, ফিরে দাও আমার। আস্তে, আসলে এতগুলো পুত্র একবারে মারা গেছে তো মাথাটা হ্যাং হয়ে গেছে, আমার ময়বার তার কেটে গেছে, একে বহরমপুরে নিতে হবে। আর একটা মরে যাওয়া, আর একটা হলো হরণ করা, ভক্তকে পরীক্ষা করা। দাতা কর্ণ তাকে পরীক্ষা করার জন্য গুরুদেব গিয়েছিলেন, কি
যে দেখি ও গুরুকে কতটুকু ভালোবাসে, কতটুকু শ্রদ্ধা করে। তাই দাতা কর্ণকে পরীক্ষা করার জন্য তার বাড়িতে গুরুদেবে যায়। যাওয়ার পরে বলে বাবা বলেন আপনার সেবার কি আয়োজন করব। বলছে দাতা কর্ণ রে, কারণ উনি যে কেমন দাতা কর্ণ সেইটা পরীক্ষা করার জন্য বললেন। দেখ, অনেক দিন থেকে আমার নরম মাংস খাওয়ার খুব শখ। নরম মাংস অর্থাৎ মানুষের মাংস। বলে হ্যাঁ বাবা দেব। বলে শোন, তুই অন্য জায়গার থেকে যে কোনো সন্তান এনে দিবি সেই মাংস কিন্তু খাবো না। তাহলে কিভাবে দিতে হবে? বলে তোর যে সন্তান আছে একমাত্র তোর ঔরজ্জাত সন্তান, 8টা হতে পুত্র, যার নাম বিশুকেতু, তাকে কেটে যদি রান্না করে দিতে পারিস তাহলে আমি খাবো। বলে বাবা তথাস্তু, আপনার মনের আশা আমি পূর্ণ করবো, আমি দাতা কর্ণ। বলে শোন, ওই দাও দিয়ে একবারে বলি দিয়া কাটলে হবে না। কিভাবে? আমি সামনে বসে থাকবো, ওকে স্নান করে নিয়ে আসবি, ও মাঝখানে বসবে, আর এই যে করাত, গাছ কাটা করাত, এই করাত দিয়ে ফেসিয়ে ফেসিয়ে কাটতে হবে, এবং দুজনের বদনে দুজনের মুখে যেন হাসি থাকে, চোখে যেন এক ফোঁটা জল, মুখে যেন মায়া না থাকে। যদি জল পড়ে তাহলে কিন্তু খাবো না। হাসি মুখে কাটতে হবে করাত দিয়ে ফেসিয়ে ফেসিয়ে, আর রুদির ধারা বইবে, আর ওটা দেখেও মুখে হাসি রাখতে হবে। বলে তথাস্থ, আপনি যেভাবে খুশি বলেন, আমি সেইভাবে আপনার সেবার আয়োজন করব। সঙ্গে সঙ্গেই বিশ্বকেতুকে ডেকে নিয়ে আসলো। আর ভগবান যিনি গুরুরূপে এসেছেন তিনি বাড়িতে ঢোকার আগেই তো কাম সেরে দিয়েছেন। সেই ছায়া বিশ্বকেতুকে তারা কাটলো, আর যেটা অরিজিনাল বিশ্বকেতু যেটা সন্তান সেটা আছেই। এবার রান্না করেছে, মায়ের মন তো, মাংসটা রান্না করেছে, কিন্তু মাথাটা কিন্তু অমনি রেখেছে, পারস করে দিয়েছে। বলছে বাবা আপনার সেবার আয়োজন হয়ে গেছে, আপনি আসন গ্রহণ করুন, সেবা নিন। এবার মাংস রান্না হয়েছে ঠিকই, বলছে আরে আমি মাংস খাবো ঠিকই, কিন্তু মাথার মুড়ি ঘন্ট যে খাবো, সেই মাথার মুড়ি ঘন্টটা কই? বলছে বাবা মাথাটা তো অমনি রেখেছি না, মুড়ি ঘন্ট কর, মুড়ি ঘন্ট খাবো, আমার ইচ্ছা হয়েছে। সঙ্গে সঙ্গে করলো না দেরি, ওই মাথা দিয়েও মুড়ি ঘন্ট করে এনে দিল গুরুদেবের সামনে। তাড়াতাড়ি ডাক দিয়ে বলল শোন, আমি তো অতীত ছাড়া সেবা নেই না, এক কাজ কর, বাড়ির থেকে বেরিয়ে যা, গিয়ে দেখ কোনো বালক বা বালিকা পাস কিনা, তাদেরকে ডেকে নিয়ে আয়, অন্তত একজন বালক সেবা তোরা দিয়ে আসবে, তাতে মহাপূর্ণ হবি। ঠিকই তাই, দাতা কর্ণ করলো না দেরি, বাড়ির থেকে বের হয়েছে, দেখে বট গাছের তলায় কয়েকটা বাচ্চা কাচ্চা খেলায়। যেই দেখেছে বাচ্চা কাচ্চা খেলায়, ওখানে গিয়েই দেখে তার যে হরজাত সন্তান সেই বিশ্বকেতু খেলছে। দাতা কর্ণ দেখে অবাক হয়ে গেল, আমি কাকে কাটলাম, কার মাংস রান্না হলো, কার মাথার মুড়ি ঘন্ট হলো। দাতা কর্ণ যে বিশ্বকেতুকে নিয়ে আসলো, আনার পরে গুরুদেব বলল তথাস্থ, সত্যি তুই দাতা কর্ণ, আজকের থেকে তোর নাম গোটা পৃথিবীতে শাস্ত্রে গ্রন্থে ইতিহাসে থাকবে। তাই ওটা গুরুদেব পরীক্ষা করার জন্য দান করেছিল, ওটাকে হরণ করে নেওয়া হয়েছিল। আর তোমার যেটা মহিমা, এটা তো মইরা গেছে, মইলকে তোমার দোষ, কথা কও না কে? এটা তোমার দোষে মারা গেছে। তবে আচ্ছা তুমি ফিরিয়ে দাও, তো কথার দরকার। তবে যারা তোমার সন্তান যা ছিল, আরো যারা ওই মরেছে ওই ধর্মক্ষেত্রে, ওই ধর্ম মাঠে, তারা সশরীরে প্রত্যেকেই স্বর্গে গেছে। এইবার তুমি যদি বলো যে মা বলার তো পৃথিবীতে ডাকার নেই, তো কেউ নেই, কে ডাকবে? তবে যার কেউ নাই তার ভগবান আছে, আমি আছি তো। একবার ডাক দাও তো একটু শুনি। আমা, আচ্ছা ঠিক আছে। তাহলে এমনিতে তুমি আমার মাকে বলি একবার মা, আর তোমাকে বলি 2 বার মা, মা ওই মা। এবার একবার করে ডাকবো, আমার একটু আরাম হয়ে গেল। ডাইরেক্ট তোমাকে আজকের থেকে আমি তোমার সন্তান, তুমি আমার মা। যার কেউ নাই তার আছে ভগবান, এটাই শাস্ত্রের বিধান। যার কেউ নাই তার ভগবান আছে। তাহলে এখানে আমাদের মাউইমার পুতুরার পালা প্রসঙ্গ আমরা এখানে ইতি করলাম। পরবর্তী শিল্পী এক্ষুনি মঞ্চে আসবে, হয়তো একটি গান মমতা দাসী গাবে, তারপরে আমরা এবছরের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। চলা বলায় অনেক ভুল করেছি, তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে এবছরের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।